ব্রেকের রেজাল্ট তো হয়ে গেছে সামার ইনটেকের। যারা ফল ইনটেকে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে, ঠিক আছে? সো এখন এই যে একবার পরীক্ষায় যারা খারাপ করছো, কিংবা যারা হচ্ছে এখনো পরীক্ষায় দাও নাই কিন্তু পরে পরীক্ষা দিতে যাচ্ছ, সো যারা খারাপ করছো তারা তো অলরেডি বুঝে গেছো যে তোমার ল্যাকিংসগুলো কোথায়, কেন তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে, কি করলে তোমার পরীক্ষার রেজাল্টটা ভালো করা পসিবল। কিন্তু যারা এখনো পরীক্ষা দেয় নাই তাদের এই রেজাল্টটা থেকে অ্যাটলিস্ট বোঝা উচিত যে 50% স্টুডেন্ট হচ্ছে রিজেক্ট হয়েছে। তো দেখো 50% স্টুডেন্ট রিজেক্ট হওয়া মানে কি? 50% স্টুডেন্ট রিজেক্ট হওয়া মানে 8,500 মতো পরীক্ষা দিচ্ছে, চান্স কিন্তু 3,000 প্লাসের মতো পাইছে, প্লাস মাইনাস পাইছে। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? বেশিরভাগ স্টুডেন্ট বাদ পড়ছে। কেন বাদ পড়ছে? কোশ্চেন প্যাটার্ন না জানা, প্রপার প্রিপারেশন না থাকা। সো এখন আমি আরেকটা জিনিস বলে দেই যে আমাদের সকল কোর্সের রিটেক 20 এই কুপন ইউজ করলে তুমি 20% ডিসকাউন্ট পাবা। আচ্ছা, এখন আসি যে ব্রেক ইউনিভার্সিটির কোথায় অ্যাকচুয়ালি ফলটা থেকে যায়, কোথায় অ্যাকচুয়ালি ল্যাকিংসটা থেকে যায়, যে কারণে স্টুডেন্টরা এই এত হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট খারাপ করতেছে, যে কারণে এই এতগুলো স্টুডেন্ট পরীক্ষা ভালো করে না করতে পেরে আলটিমেটলি কি করতেছে? ব্যাক এন্ড ল্যাশে পড়ে যাচ্ছে। সেই জায়গাটা কোথায়? সিম্পলি ব্রেক ইউনিভার্সিটির সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে খুব কমন ইংলিশ। ইংলিশের 20 মার্কসের কোশ্চেন থাকে ইংলিশ গ্রামার থেকে। জেনারেল ম্যাথসের 20 মার্কের কোশ্চেন থাকে, এটা হচ্ছে ক্লাস 9-10 এর ম্যাথ। সো এইটা ইংলিশ এবং জেনারেল ম্যাথ সবাইকে কম্পালসারি আনসার করতে হয়। আরেকটা জিনিস একদম জেনারেল ম্যাথ এলএলবিতে আনসার করতে হয় না, কিন্তু আরেকটা জিনিস আনসার করতে হয়, সেটা হচ্ছে এসে রাইটিং। সো এই এসে রাইটিং এর 40 মার্ক মূলত এই মার্কটার জন্যই 50% স্টুডেন্ট রিজেক্ট হয়। সো এইখানে যদি হচ্ছে তুমি ভালো করতে না পারো, আলটিমেটলি তোমাকে ব্রেক কি করবে না? সিলেক্ট করবে না। সেটা হোক ইউনিভার্সিটি, হোক ভাইবা, হোক ওয়েটিং, বা কোনো সিলেক্টেড কোর্স, কোনো কিছুর জন্য সিলেক্ট করবে না যদি না তোমার এসে রাইটিংটা ভালো হয়। এরপরে যদি আমি আসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথায়, সো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথায় আসলে হায়ার ম্যাথ আর ফিজিক্স মিলে 10 মার্কসের কোশ্চেন হয়। আবার যদি বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টের কথায় আসি তাহলে এইখানে কেমিস্ট্রি আর বায়োলজি মিলে 10 মার্কসের কোশ্চেন হয়। ব্যাপারটা খুবই সিম্পল। এইখানে যে মার্কই পাও, এইখানে যে মার্কই পাও, 5 মার্কটা যদি পেয়ে যাও দ্যাটস এনাফ। বাট ইংলিশ, জেনারেল ম্যাথ এবং এসে রাইটিং এ যদি তুমি অ্যাটলিস্ট 80% প্লাস মার্ক ক্যারি করতে না পারো, তুমি আলটিমেটলি ব্রেকের কনসিডারেশনেই থাকো না। বেসিক্যালি এটা যদি কনসিডারেশনের কথায় আসে তাহলে 70% প্লাস মার্ক না থাকলে তুমি আলটিমেটলি কনসিডারেশনেই আসো না। সেখানে চান্স পাওয়া তো দূরের কথা, এই কনসিডারেশনে আসার পর প্রি ইউনিভার্সিটি আছে, নন ক্রেডিট কোর্স আছে, ওয়েটিং লিস্ট আছে, এরকম অনেকগুলো হিউজ স্টেপ আছে, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাকে কি এই যে কাঠামোটা বা এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে তারপরেই কি এক্সামে বসা উচিত, নয়তো বা আলটিমেটলি সিলেক্ট হবে না। এখন একটা ইনটেক সময় নষ্ট করে তারপরে এসে রিয়েলাইজেশন নেওয়ার চাইতে আগে থেকে প্রিপারেশন নিয়ে ভর্তি হয়ে যাওয়াটা কি বেটার না? সো এখন থেকেই খুব ভালো করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। এবং আরেকটা জিনিস, ব্রেকে কিন্তু প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা পাস করতে হয়, এবং ব্রেকের পাস মার্ক হচ্ছে 50%। অ্যাটলিস্ট তার মানে কি 50% মার্ক না পেলে তুমি তো ভাই মানে তোমার খাতাটা কাউন্টই হচ্ছে না। 50% প্লাস মার্ক পেলে তখন তোমাকে নিয়ে ব্রেক চিন্তা করতেছে, বা ব্রেক তোমাকে তখন হোয়াইট ইংলিশ বলো আর যেখানেই বলো সেখানে রাখতেছে। সো যদি চাও যে নেক্সট ইনটেকে এক চান্সেই তুমি চান্স পেয়ে যেতে এবং ভালো করে ক্রেডিট কোর্স সহ চান্স পাইতে, তাহলে তোমার এখন থেকেই এই 4 মাস সময় কাজে লাগানো উচিত। এই সময়টাকে নষ্ট না করে, লাস্ট দিনের জন্য অপেক্ষা না করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। এবং রিটেক 20 কুপন ইউজ করে চাইলে আমাদের মিশন ব্রেকেও ফল 26 কোর্স এনরোল করে ফেলতে পারো। এবারও আমাদের অনেকগুলো স্টুডেন্ট ব্রেকে চান্স পাইছে, এবং এটা প্রতিবার ধারাবাহিকতা চলতেছেই, কারণ আমরা হয়তো অনেক সময় জানি না। সো নিজের যে ভালো, সেই ভালোটা এখন থেকে এনশিওর করো আমাদের সাথে।